হ্যালো বন্ধুরা, বিউটিসমি ঘর থেকে বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা মিনি ব্লগে। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি, পরিবার সহ তোমাদের ভালোবাসা আশীর্বাদে। দিনটা ছিল 24শে জানুয়ারি, একটা স্পেশাল দিনে স্পেশাল মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। দেখি বুঝতে পেরেছো, সাজুগুজু করে ফেলেছি, ঘুরতে বেরোচ্ছি আমরা প্রত্যেকে। হ্যাঁ, আমি, মা, বাবা, আমার মা, আমার কর্তামশাইয়ের ছেলে, শুধু ভাই নেই, প্রত্যেকে আমরা যাচ্ছি ডিনার ডেটে। আর স্পেশাল দিন সেলিব্রেশন করতে যাচ্ছি। আসলে 2018 সালে 22শে জানুয়ারি আমাদের কর্তাকিনীর বিয়ে হয়েছিল, আর 24শে জানুয়ারি ছিল আমাদের বৌভাত। তো বৌভাত সেলিব্রেশন করতে যাচ্ছিলাম সেদিনকে। উঠে পড়েছি টোটোতে, এবার টোটো করে সোজা চলে যাব আমরা বিরাটিতে, আর ওখান থেকে পৌঁছে যাব বিরাটির ভজরি রান্না। আগেও বেশ আমি 2-3 বার আমার কর্তামশাইয়ের সাথে গিয়েছিলাম, খাওয়া দাওয়ার বেশ ভালোই। তো চলো পৌঁছে গেছি এখানে বিরাটি মোড়ে। এবার এখান থেকে আমরা একটু হাঁটাপথ বলতে 5 মিনিট লাগে, 5-7 মিনিট লাগে ভজরি রান্নাতে পৌঁছাতে। আর পৌঁছে দেখি আগে উপরে জায়গাটা পাই কিনা, কারণ আমরা তো অনেকেই ছিলাম। তো যেরকম ভেবেছিলাম সেরকমই উপরে জায়গাপত্র পাইনি। এবার সেই জন্য এখন নিচে নামতে হচ্ছে। নিচে জায়গা পেয়েছি, আছে, তো ওখানেই বসবো। চলো সিটে আগে বসে পড়ি। বসেও পড়েছি, আর এখানে খাবার দাবার কি অর্ডার দেওয়া হবে না হবে সেটা নিয়ে কথাবার্তা চলছে। আর আমার ছেলে তো বেজায় খুশি, ওর চিকেন হলেই হলো। ও বলেই দিয়েছে ওর শুধু চিকেন লাগবে, মটন লাগবে, আর কিছু চাই না। তো খাওয়ার দাওয়ার অর্ডার দেওয়ার ব্যাপার হোক, আর আমি একটু ক্যামেরা নিয়ে ঢং ঢং করে নিই। আর এরই মধ্যে দেখছি পুরো রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ 26শে জানুয়ারি ছিল তারপরেই। আর তিরঙ্গার কালারে বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, খুব কালারফুল, খুব সুন্দর লাগছিল। আর এখানে আমার ছেলের তো চিকেন অর্ডার দেওয়া হয়েছে, যদি স্টার্টারে চিকেন তন্দুরিও শুনেছে, সেটা কতক্ষণে আসবে, কতক্ষণে খাবে সেটা নিয়ে এখন চলছে। আর চলে এসেছে স্টার্টার চিকেন তন্দুরি গ্রিন চাটনির সাথে। আর আমার সত্যি কথা বলতে চিকেন তন্দুরি গ্রিন চাটনির সাথে খেতে দুর্দান্ত লাগে। আর তন্দুরিটা কীরকম ছিল বলতো, খুব ট্যাঙ্গি, বেশ জুসি, আর না খুব ঝাল ঝাল। আর আমার ছেলে এত ঝাল চিকেনটা শোষাচ্ছে তাও খেয়ে যাচ্ছে। যদি এখানে যে মাছ ভাত হতো বা ডাল ভাত হতো সেটা ওনার মুখে রোচতো না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করতে হবে, কারণ এরপরে মেন কোর্স আসবে। যদিও সন্ধ্যাবেলায় আমরা অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে, রাত্রে ছিল বলে খুব একটা ভারী কিছু খাবার অর্ডার দিইনি। মেন কোর্সে মা, বাবা, আর আমার কর্তামশাই নিয়েছিল রুমালি রুটি, চিকেন দো পেঁয়াজা, আর ছিল চিকেন ভর্তা। আর আমি আর ছেলে আমি একটাই নিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি, যেখানে রাইস ছিল ভরপুর, 2টো মাটনের বড় সাইজ, আর 2টো আলু। আমার কি বলতো, একটু না জুসিটা একটু কম লেগেছে বিরিয়ানিটা, আগের মতো স্বাদটা আমার সেদিনকে লাগলো না। যাই হোক, মোটের উপরে অনেকটা রাইস দিয়েছিল এটাই। তবে হ্যাঁ, চিকেন দো পেঁয়াজাটা দুর্দান্ত ছিল। খাওয়া দাওয়া সেরে এবার আমরা মৌরি মুখে দিয়ে চাবাতে চাবাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।